তো গাইস, কি অবস্থা সবার? কেমন আছেন সবাই? আশা করছি সবাই অনেক ভালো আছেন। তো চলে আসলাম নতুন আরেকটি ভিডিও নিয়ে। আজকের ভিডিওতে আমি আপনাদের সাথে ক্রিয়েটিভ পার্টস যে অপশনটি রয়েছে ফেসবুকের, সেটা সম্পর্কে আলোচনা করব এবং হচ্ছে চ্যালেঞ্জ সম্পর্কে বিস্তারিত আলোচনা করব যে চ্যালেঞ্জগুলো কী কী চ্যালেঞ্জ আসতে পারে, কীভাবে চ্যালেঞ্জগুলো কমপ্লিট করতে হয়। আমি এর আগে অলরেডি এটা নিয়ে কথা বলেছি এবং ভিডিও তৈরি করেছি, তবে আমি এই চ্যালেঞ্জেরই অনেক পার্ট রয়েছে, সেই পার্টগুলো সম্পর্কে আজকে আপনাদের সাথে বিস্তারিত আলোচনা করব। তো আশা করি আজকের ভিডিওটা আপনাদের কাছে ভালো লাগবে। যদি ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করে দিবেন। এখনই আপনি লাইক করে দিয়ে রাখতে পারেন। আর এরকম ইন্টারেস্টিং এবং হেল্পফুল ভিডিও পাওয়ার জন্য অবশ্যই আপনি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে অলে ক্লিক করে দিতে একদমই ভুলবেন না। তো গাইজ, ফার্স্ট অফ অল হচ্ছে আপনি প্লে স্টোরে ভিজিট করুন। আমি এখান থেকে হচ্ছে প্লে স্টোরে ভিজিট করছি। তারপরে এখানে আপনি ফেসবুক লিখে সার্চ করুন। এখানে আমি ফেসবুক লিখে সার্চ করছি। তো ফেসবুক লিখে সার্চ করার পর এখানে যে আপনার ফেসবুকের যে অফিসিয়াল অ্যাপসটা রয়েছে সেটা এখানে চলে আসবে। যদি আপনার ফেসবুক আইডিটি আপডেট চায়, ফেসবুক অ্যাপসটি যদি আপডেট চায়, তাহলে অবশ্যই আপনি ফেসবুক অ্যাপসটি আপডেট করে দিবেন। আর আপনি যদি লাইট ইউজ করে থাকেন, যদি ফেসবুক লাইট আপনার আপডেট চায়, তাহলে অবশ্যই ফেসবুক লাইটও আপনি আপডেট করে দিবেন। তো যাই হোক, এখান থেকে আমার যেহেতু এখানে আপডেট আর চাচ্ছে না, আমি প্রতিদিনই আপডেট করে রাখি, আপ টু ডেট রাখি। আর আপনারাও ট্রাই করবেন প্রতিদিনই আপ টু ডেট রাখার জন্য। তার কারণ হচ্ছে ফেসবুকের অনেক বাগস, অনেক নানান ধরনের সমস্যা হতে পারে যেগুলোর কোনো সলিউশন হয় না। সেটা আপডেট করার ফলে অনেক সময় সেই প্রবলেমটা অটোমেটিক সলভ হয়ে যায়। তাই অবশ্যই আপনারা হচ্ছে আপডেটটা করে রাখবেন। তো যাই হোক, আমি এখান থেকে সরাসরি ফেসবুকটি ওপেন করছি। তো গাইস, এখানে দেখতে পাচ্ছেন আমি ফেসবুকটি ওপেন করে নিলাম। এখান থেকে আমি রিফ্রেশ করছি। এখানে আমার যেহেতু একটি ফেসবুক আইডি এখানে ওপেন করা রয়েছে, দেখতে পাচ্ছেন আমাদের অ্যাকাউন্টে একটু লোড নেই। তো আমাদের অ্যাকাউন্টে মোটামুটি একটু লোড নিয়েছে। তারপরে এখান থেকে আপনি এখানে ক্লিক করবেন। আমি এখানে ক্লিক করে দিলাম। তারপরে এখান থেকে হচ্ছে আপনি, হ্যাঁ, এখানে ক্লিক করুন। এখান থেকে হচ্ছে আপনার সামনে ঠিক এরকম একটি ইন্টারফেস শো করবে। তো এখানে হচ্ছে 5800 ফলোয়ার রয়েছে দেখতে পাচ্ছেন, এবং 46টা ফলোয়িংস রয়েছে এখানে দেখতেই পাচ্ছেন আপনারা। তো যাই হোক, আপনারা দেখেছেন অলরেডি যে আমরা কিছু পোস্ট করেছিলাম, কিছু ভিডিও আপলোড করেছিলাম, কিছু রিলস আপলোড করেছিলাম, এখানে দেখতে পাচ্ছেন। তো আমাদের টুকটাক করে ভিউজ যেহেতু হচ্ছে, আমাদের রিচটাও আমরা দেখবো যে আজকে রিচটা কী পরিমাণ হচ্ছে বা বাড়তেছে কি না। তো আমাদের মোটামুটি কিন্তু এই যে রিচগুলোও কিন্তু ইনক্রিজ হচ্ছে, এখানে কিন্তু ইনক্রিজ হচ্ছে, প্লাস আপে রয়েছে 329% এবং হচ্ছে 635% আপে রয়েছে। 3 সেকেন্ড ভিউজ 125। এখানে স্টার্স, যাই হোক, এখানে দেখতে পাচ্ছেন আপনি যদি এখানে ক্লিক করেন, এইখানে যদি আপনি ক্লিক করেন, তো এখানে ক্লিক করার পর এখানে আপনার সামনে লেভেল শো করবে, লেভেল 3। ওকে ফাইন। এখানে যেমন একটা চ্যালেঞ্জ রয়েছে, এই চ্যালেঞ্জগুলো আপনাকে কমপ্লিট করতে হয়। যেহেতু পোস্ট 5 দিন যেমন হচ্ছে রভাবে করতে হবে, তো আমি কিন্তু এই যে পোস্টগুলো না করার কারণে আমার এটা কিন্তু আবার জিরো হয়ে গেল। তাই অবশ্যই আপনার এখানে ডেইলি হচ্ছে 5 দিন এভাবে টানা, তো 5 দিন হচ্ছে আপনাকে এখানে হচ্ছে পোস্টটা করে যেতে হবে। তো এখান থেকে হচ্ছে এভাবে হচ্ছে আপনাকে টানা 5 দিন পোস্ট করে যেতে হবে। আমি আবারও বলছি, আপনি ভিডিও ইমেজ এবং হচ্ছে আপনারও মানে যাই পোস্ট করেন না কেন, সেটা হচ্ছে পোস্ট করতে হবে, এটা হলো মূল কথা। তো এখান থেকে আমি হচ্ছে দুটো পোস্ট করলাম। তো দুটো পোস্ট করলাম, তারপর হচ্ছে এটা হচ্ছে আপনার হেই হাউ আর ইউ, এটা লিখলাম। তারপরে আবার লিখলাম হেই হোয়ার। তারপরে হচ্ছে আবার লিখছি, তো হেই। তো এটা আমি জাস্ট দেখাচ্ছি, এটা আমি জাস্ট একটু দেখিয়ে রাখলাম যে আপনারা বলতে পারেন যে এখানে যেহেতু আপনারা এই যে একটা শো করে ফেলেছে, আমরা 5টা পোস্ট করার কারণে এরকমভাবে আমাকে 5 দিন ভাবে, মানি হচ্ছে 5 দিন একইভাবে 5টা করে পোস্ট, 5 দিনে 25টা পোস্ট কমপ্লিট করতে হবে। সোজা কথা হচ্ছে এটা, 5 দিনে 25টা পোস্ট কমপক্ষে, 5 দিনে 25টা পোস্ট আপনাকে করতেই হবে, কোনো অপশন নেই। তো যাই হোক, এখন হচ্ছে আপনার সামনে আপনি এখানে একটা অপশন দেখতে পাচ্ছেন, ইউর চ্যালেঞ্জ। এখানে দুইটা অপশন দেখতে পাচ্ছেন, একটা হচ্ছে স্ট্রিক চ্যালেঞ্জ আর একটা হচ্ছে স্টার্স ইন্টারমিডিয়েট চ্যালেঞ্জ। এটাকে কি বলে, চ্যালেঞ্জ আর কি। তো যাই হোক, এখানে দুইটা চ্যালেঞ্জ আপনি দেখতে পাচ্ছেন। আর আমি যদি এটা ব্যাক করি, এখানে ব্যাক করি, তো আপনি এখানেও আপনি চ্যালেঞ্জটা দেখতে পারবেন। এই যে এইখান থেকে একটু নিচে চলে আসলে, এই যে এখানে ক্রিয়েটর পার্কস নামের যে অপশনটা রয়েছে এখানে দেখতে পাচ্ছেন আপনি, এই যে ক্রিয়েটর পার্কস নামের
যে অপশনটা রয়েছে স্টার্স ইন্টারমিডিয়েট, এখানে হচ্ছে চ্যালেঞ্জ 3 days লেফট নট স্টার্ট, এখন এটা স্টার্ট করিনি, তো আমাকে এটা স্টার্ট করতে হবে। আমি এটাই আজকে আপনাদেরকে দেখাবো। তো আমি এটাই আসলে আজকে আপনাদেরকে দেখাবো যে এটা কিভাবে কাজ করে, কিভাবে চ্যালেঞ্জগুলো কমপ্লিট করতে হয়। কারণ ভাই আপনি হচ্ছে কি হয়তো পারেন, কিন্তু অনেকে এটা পারেই না, অনেকে ছোট ইউজার একেবারে বুঝেই না, তাদের জন্য আমি ভিডিও তৈরি করি যে যারা একেবারে বুঝেই না, একেবারে কোনো মানে দেখা গেছে যে একেবারে জিরো নলেজ, এটাকে বলা হয় একেবারে জিরো নলেজ, তাদের জন্য আমার ভিডিও, আমি তাদের জন্য ভিডিও তৈরি করে থাকি, তারা যাতে বুঝতে পারে যে কিভাবে কাজগুলো হয়, কিভাবে কাজগুলো করতে হয় এবং এটা কিভাবে করতে হয়। তো যাই হোক, ফার্স্টের যেটা রয়েছে সেটা হচ্ছে স্ট্রিক চ্যালেঞ্জ। এখানে বলছে পোস্ট রিলস কনসিয়াসলি রিচ মোর পিপল অ্যান্ড অ্যাচিভ এ স্ট্রিক। আমাকে এখানে একটা স্ট্রিক অ্যাচিভ করতে হবে উইকলি। তো এখান থেকে আমাকে তার জন্য রিলস তৈরি করতে হবে। তো এখান থেকে আমি ফার্স্টের চ্যালেঞ্জটা আপনাদেরকে যেহেতু একটু দেখাচ্ছি, তো এখান থেকে আমি হচ্ছে ফার্স্টের একটি চ্যালেঞ্জ যেহেতু দেখাচ্ছি, তো এখান থেকে আমি একটু ইমেজ খুঁজে দেখি পাই কিনা, ধরুন এইটাই দিয়ে দিলাম। তো এটা না দিই, কারণ হচ্ছে এটা হচ্ছে হোয়াটসঅ্যাপ থেকে চলে এসেছে, এখানে তাদের নাম্বার টাম্বার হয়তো আছে। তো যাই হোক, আমি এটা দিলাম। তো এটা দেওয়ার পর এখানে অবশ্যই আপনি এখানে কিছু লিখবেন। এখানে আমি আমি একটা লিখছি মনিটাইজেশন ডান, এটা লিখে এখানে এই ইমোজিটা ব্যবহার করব। তারপর এখানে হচ্ছে আমি এখানে হচ্ছে আমি ব্যবহার করব হ্যাশট্যাগ। হ্যাশট্যাগ যে একটা ভিডিও ভাইরাল করার জন্য কতটা গুরুত্বপূর্ণ এবং কতটা এফেক্টিভভাবে কাজ করে, এটা জাস্ট অবাক করা একটা বিষয়। আপনারা অবশ্যই হ্যাশট্যাগ ব্যবহার করবেন। আপনারা বলতে পারেন যে ভাই ভাইরাল হ্যাশট্যাগ কোথায় পাবো? আমি প্রত্যেকটা ভিডিওতে অথবা আমি বেশিরভাগ ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করি যে কোথা থেকে আপনারা হচ্ছে ভাইরাল হ্যাশট্যাগুলো নিতে পারেন। আমি আজকেও আপনাদেরকে দেখাচ্ছি। এখান থেকে আপনি যে কোনো একটি ব্রাউজার ওপেন করবেন। ব্রাউজারটি ওপেন করার পর এখানে আপনি লিখবেন হচ্ছে ভাইরাল টপ ট্রেন্ডিং হ্যাশট্যাগ ফেসবুক, এটা লেখাকে সার্চ করবেন। সার্চ করার পর আমি পার্সোনালি এই ওয়েবসাইটটা ব্যবহার করি, বেস্ট হ্যাশট্যাগ .com। এই ওয়েবসাইটে আপনি প্রচুর হ্যাশট্যাগ পেয়ে যাবেন, ভাইরাল হ্যাশট্যাগ পর্যন্ত আপনি পেয়ে যাবেন। এগুলো আপনি কপি করে ব্যবহার করতে পারবেন। তো এখান থেকে আমি এটা কপি করে নিলাম। তো কপি করে আনার পর এখান থেকে হচ্ছে আমি যদি এখানে ইউজ করতে চাই তাহলে করতে পারবেন। তো যেহেতু একবার ইউজ করে ফেলেছি, তো যাই হোক আমি এগুলোকে কেটে আমি আপনাদের সামনে আবার দেখাই নতুনভাবে। এখানে যে পেস্ট করে দিলাম, আপনাকে কিছুই করতে হবে না, আপনি জাস্ট কপি অ্যান্ড পেস্ট, এটাকে কপি অ্যান্ড পেস্ট করে দিলেই এখানে জাস্ট হচ্ছে আপনার এই যে আমি যদি আর একটু দিই, যদি বেশি দিতে চাই তাহলে আর কি। তো যাই হোক, যেহেতু আমি দিলাম, এই পর্যন্তই দিলাম। তারপর হচ্ছে এখানে আপনি স্টোরির ক্ষেত্রে শেয়ার টু ইউর স্টোরি, এটা যদি অন করে দেন আপনার ডিরেক্ট আপনার শেয়ার অলওয়েজ দিলে হচ্ছে আপনার প্রত্যেকবারই যখন আপনি রিলস পোস্ট করবেন এটা অটোমেটিক আপনার স্টোরিতে শেয়ার হয়ে যাবে। আর শেয়ার ওয়ান্স দিলে হচ্ছে একবারই শেয়ার হবে। তো যাই হোক, শেয়ার ওয়ান্স দিয়ে আমি এটা ব্যাক করছি। আর এখান থেকে হচ্ছে ট্যাগ করতে পারবেন, আপনি তো জানেনই, এগুলো তো বলার কিছু নেই। এখানে আমি একটু ছোট করে এই বিষয়টা বলে রাখি। তো যাই হোক গাইস, এইভাবে হচ্ছে আপনারা মূলত হচ্ছে এখান থেকে হচ্ছে এইভাবে মূলত হচ্ছে আপনারা রিলসগুলো চালু করবেন। হ্যাঁ, তো গাইস এখানে আপনারা বুঝতেই পারছেন আশা করি। এখন আমরা স্টার্স ইন্টারমিডিয়েট চ্যালেঞ্জ এখানে একটা ক্লিক করবেন। আপনাদের যদি এই চ্যালেঞ্জটা এসে থাকে তাহলে অবশ্যই আপনি এখানে ক্লিক করবেন। এখানে স্টার অ্যাচিভমেন্ট ব্যাচ রয়েছে, এখানে আপনি একটা ক্লিক করবেন। এখানে ক্লিক করা অপশন না, এখানে আমাকে এটা অ্যাচিভ করতে হবে। প্রোগ্রেস হচ্ছে 93% রিমেনিং, 2 days বাকি রয়েছে। অলরেডি 2 দিন চলে গিয়েছে, কিন্তু আমি এখনও এটা স্টার্ট করতে পারিনি। তো এখন আমাকে এটা টাস্ক দিয়েছে, এই যে নিচে দেখতে পাচ্ছেন আপনারা, এই যে টাস্ক নামের একটা অপশন রয়েছে, এখানে আমাকে কয়েকটি টাস্ক দিয়েছে। টাস্ক কি? ফার্স্ট টাস্ক হচ্ছে পাবলিক 5 নিউ পোস্ট টু এলিজিবল টু রিসিভ স্টার্স। আচ্ছা, আমাকে বলছে 5টা পোস্ট করতে হবে এখনই বা আজকে। 5টা পোস্ট করার পর আমি এলিজিবল হব স্টার্সের জন্য। ওকে, রিসিভ স্টার্স অন এ নিউ পোস্ট দিস উইক। অ্যাটলিস্ট হচ্ছে একটা স্টার্স হলো আপনাকে পেতে হবে, অ্যাটলিস্ট হচ্ছে একটা স্টার্স হলো আপনাকে পেতে হবে। এখন দেখেন স্টার্স আপনি কিভাবে পাবেন বা স্টার্স আপনি কিভাবে পেতে পারেন। তো সেটা হচ্ছে কি, আপনি রিলস আপলোড করবেন, আপনি ভিডিও আপলোড করবেন, এখানে একটা ট্রিক্স কাজ করতে পারে। এখন দেখেন, একটা হচ্ছে সোজা কথা হচ্ছে যে একটা ট্রিক্স হচ্ছে এরকম, যেটাকে বলা হয় যে লং টাইম প্রসেস, শর্টকাট না। মানে এই ব্যাপারটা হচ্ছে আপনি ভিডিও ছাড়ুন,
আপনার বন্ধুরা আপনার হচ্ছে অন্যের ভিডিওতে কমেন্ট করুন, অন্যের ভিডিওতে লাইক করুন, অন্যের ভিডিওতে আপনি সাপোর্ট নেন, আপনি নিজেও সাপোর্ট করুন, তাহলে আপনি অবশ্যই দ্রুত সময়ের ভিতরে স্টার্স পেয়ে যাবেন। একটা স্টার্স আপনার বা কিছু স্টার্স এমনি গিফট করে দিবে আপনাকে, ঠিক আছে? তো যাই হোক, এরপর হচ্ছে কাস্টমাইজ ইওর থ্যাংক ইউ মেসেজ। এটা আপনি কাস্টমাইজ করে রাখতে পারেন। কেউ যদি আপনাকে স্টার্স গিফট দেয়, সাথে সাথে সে একটা মেসেজ পাবে। তো এখানে আমি অবশ্যই এটা ক্রিয়েট করব। এটা ক্রিয়েট করার জন্য এখানে আমি লিখব থ্যাঙ্কস ফর সেন্ডিং স্টার্স, ইউর সাপোর্ট হেল্পস রুবা স্টার কন্টিনিউ মেকিং কন্টেন্ট। তো এখানে এভাবে যেরকম আছে আমি সেরকমই রাখলাম। জাস্ট এখানে আমি কিছু ইমোজি দিয়ে দিব। এখানে আমি জাস্ট ইমোজি ব্যবহার করব। সাপোর্ট হেল্পস টু রুবা, এখানে হ্যাঁ আমি কিছু ইমোজি ইউজ করি। তো যাই হোক, এখানে আপনারা আশা করি বুঝতে পেরেছেন। এইভাবে হতে পারে, অথবা আপনি এগুলোকে কেটে আপনি আপনার পছন্দ মতো এখানে সুন্দরভাবে আপনি হচ্ছে নাম এই করে, বা দেখা গেছে যে আপনি হচ্ছে ইউজার নেম থ্যাঙ্কস ফর সেন্ডিং, এখানে যে বলছে ইউজার নেম যেটা আর কি, এটা হচ্ছে অটোমেটিক তার সামনের যে পক্ষ, মানে যে আপনাকে স্টার সেন্ড করবে তারা হচ্ছে অটোমেটিক তাদের নামটা এখানে শো করে যাবে। তো যাই হোক, আর এখানে অবশ্যই আপনাকে 100 ওয়ার্ডের ভিতরে, মানে সরি 150 ওয়ার্ডের ভিতরে আপনাকে এটা কমপ্লিট করতে হবে বা লিখতে হবে। তো এটা লিখে রাখবেন আপনারা। তো যাই হোক, আমি এটা সেভ করে দিলাম। তো সেভ করার পর এখন আমরা এটা ব্যাক করছি। তো ব্যাক করার পর আমাদের 3 নাম্বারটা আমরা কমপ্লিট করেছি। আপনাদের সামনে আমরা যতটুকু পারবো কমপ্লিট করার চেষ্টা করতেছি। তো তারপর হচ্ছে শেয়ার স্টার্স প্রমোশনাল পোস্ট। আচ্ছা, তো এইটা হচ্ছে ফার্স্টের এটা করি। এই নিচের যেটা রয়েছে অপশনাল টাস্ক, অপশনাল মানে হচ্ছে আপনি চাইলে করতেও পারেন অথবা নাও করতে পারেন, এতে কোনো অসুবিধা নেই, এটা বলেছে। তারপরও যদি প্রয়োজন হয়, যদি মনে করেন যে করতে পারবেন, তাহলে অবশ্যই আপনি কমপ্লিট করার চেষ্টা করবেন। তো এখান থেকে 5টা পোস্ট করতে হবে যেহেতু, তাই এখানে আমি 5টা পোস্ট করব। তো আমি 5টা পোস্ট করার জন্য আমি দেখি ছবি পাই কিনা। আমার কাছে ছবি নাই যেহেতু, এখানে হচ্ছে কোনটা দিতে পারি, তো দিতে পারি যেমন এটাই দিয়ে দিলাম, একটা এমন দিয়ে দিলাম, একটা পোস্ট করি। তারপর হচ্ছে আরো 3টা করতে হবে। আমি এখানে কেমন আছেন সবাই এটা লিখলাম। দুইটা পোস্ট করলাম। এখানে আবার লিখতে পারি আমি হচ্ছে চলো সবাই মিলে আড্ডা দিই। আমি এখানে যেহেতু এটা হচ্ছে ফ্যাক্ট, মানে হচ্ছে আমাদের হচ্ছে সেটআপ আইডি, আমি যেহেতু এই আইডি দিয়ে দেখাচ্ছি, আমাদের তো মানে অনেক আইডি, তো আমরা দেখাচ্ছি এই আইডি দিয়ে। এই আইডি যেহেতু এখানে পড়ে রয়েছে, তাই দেখানোর চেষ্টা করতেছি আইডি দিয়ে আপনাদেরকে। এখানে আমি বলতে পারি সবাই 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 প্লিজ, সবাই প্লিজ। তো এখানে আমি লিখে নিলাম। তো এখানে হচ্ছে, এখানে আমি স্টার, এখানে স্টার স্টার বাংলাও লিখতে পারেন অথবা ইংলিশেও আপনি লিখতে পারেন, অসুবিধা নেই। STARS স্টার্স দিয়ে সবাই সাপোর্ট করুন স্টার দিয়ে। এখানে আমি হচ্ছে আবার পোস্ট করে দিলাম। তো আমরা একটু ব্যাক করব, তারপর হচ্ছে এখান থেকে আমরা এখানে আবার ঢুকবো, দেখবো আমাদের পোস্টটা হচ্ছে কিনা। পাবলিক পাস নিউ পোস্ট এলিজিবল, আমরা পাসটা কি এখনো হয়নি? তো পাসটা তো হয়ে যাওয়ার কথা এতক্ষণে, হয়তো এটা পরে নিবে। তো এখান থেকে হচ্ছে আমি ব্যাক করছি, একটা রিলস ছেড়ে দেখি, একটা রিলস ছাড়া ট্রাই করি। রিলস যেহেতু ছাড়বো, এখানে ইমেজ তো নাই, ইউনিক চাচ্ছে, ইউনিক এটা দিয়ে দিই, এটা দিয়ে দিলাম, জাস্ট পোস্ট করে দিই, কিছুই দিলাম না। তো এখন হচ্ছে আমরা ব্যাক করব, আবার হচ্ছে এখানে প্রবেশ করব। তো আচ্ছা, এখানে 5টা পোস্ট মনে হয় যে কয়েক ঘন্টা পর পর নিবে হয়তোবা, তার জন্য এখানে পোস্টটা একটাই নিয়েছে। তো রিসিভ স্টার্স অন, দ্বিতীয় নাম্বারটা আমরা দেখি, রিসিভ স্টার্স অন এ নিউ পোস্ট দিস উইক। এখানে আপনি একটা ক্লিক করুন, আমি এখানে ক্লিক করলাম। আচ্ছা, ইস রিসিভ,
আচ্ছা, বলছে যে আপনাকে রিসিভ করতে হবে স্টারস, তার জন্য আমাকে একটা পোস্ট করতে হবে। ভাই পোস্টের কোনো বিকল্প নেই। আপনি ফেসবুকে যদি আর্নিং করতে চান, ইনকাম করতে চান, তাহলে ভাই পোস্টের কোনো বিকল্প নেই। এই এখন কিন্তু দুইটা নিয়ে নিছে, দেখছেন? এই যে এখানে কিন্তু এই যে দুইটা নিয়ে নিছে, 5টার বদলে দুইটা নিয়ে নিছে। কেন? কারণ আমি ওই যে নিচের একটা সারছিলাম, ওইখান থেকে কিন্তু দুইটা নিয়ে নিছে। তো আমি যদি আবার এখান থেকে যদি একটা পোস্ট করে দেখি এখানে নেয় কিনা। তো দেখি নাই কিনা, হ্যাঁ 3টা নিয়ে নিচ্ছে। আচ্ছা, এখানে উপরের 5টা নিবে হচ্ছে এখান থেকে আপনি পোস্ট করলে। তো এখান থেকে হচ্ছে আমাকে পোস্ট করতে হবে। তো এখান থেকে পোস্ট দেখতে পাচ্ছেন, অনেকেই কিন্তু এই জিনিসটা বুঝতো না। তাই আশা করি যে ভিডিওগুলো আপনার কাছে পছন্দ হচ্ছে, ভালো লাগছে, যে আসলে বুঝতে পারতেছেন কিভাবে কাজগুলো করতে হয়। তো আরও 2টা পোস্ট আমরা করি, দেখি এটা নেয় কিনা। তো এটা দিয়ে দিলাম। আমি যেহেতু দেখানোর জন্য, যেহেতু আমি এটা তৈরি করতেছি, তো এখানে হচ্ছে 3টা নিয়েছে। এখানে হচ্ছে 3টা নিয়েছে। আচ্ছা, ইউনিকভাবে কিছু পোস্ট করতে হবে মেবি। 3টা যেহেতু এখানে নিয়েছে, এখন আমরা একটা কাজ করতে পারি। আরও 2টা কি নিবে নাকি নিবে না এটা দেখতে হবে। তো এখানে আমরা রিফ্রেশ করলাম। তো 3টা নিয়েছে আমাদের। এখান থেকে একটা রিলস ছাড়া ট্রাই করি, দেখি ইউনিক কিছু পাই কি না আমরা। এটাই দেখি, এটাই দিলাম, এটাই ভাবে দিলাম। এখান থেকে ব্যাক করি, এখানে আবার ঢুকি। আর 2টা হইলে এখানে আমাদের কমপ্লিট হয়ে যেত। যেহেতু 2টা হচ্ছে না, তো আমরা একটু ব্যাক করি, একেবারে ব্যাক করে যাই। তো ব্যাক করে হচ্ছে আমরা একটু রিফ্রেশ করি পেজটা। আচ্ছা, 2টা কমেন্টও পড়ে গিয়েছে আমাদের মেবি পোস্ট করার নাকি আগের। হ্যাঁ আগের, মেবি এটা হচ্ছে আগের। তো আমি এখানে রিলস আকারে পোস্ট, এখানে হচ্ছে রিলসের উপর ক্লিক করুন। আমিও ক্লিক করে দিলাম। তো কিছু রিলস আমি আপলোড করেছিলাম, আপনারা দেখতেই পেয়েছেন। তো এখান থেকে আমি আরেকটি রিলস এখানে আপলোড করি। আগে দেখতে হবে ভিডিওগুলো পোস্ট হচ্ছে কিনা। যদি ঠিকঠাক মতো পোস্ট হয় তাহলে অবশ্যই আপনার এটা কমপ্লিট হয়ে যাবে। আমারটা আমি দেখছি। তো এখানে 40% বাকি রয়েছে। হ্যাঁ, আমাদের 4টা নিয়ে নিয়েছে গাইজ, দেখতে পাচ্ছেন। আরেকটা নিতে হবে। তো আরেকটা যেহেতু নিতে হবে, আরেকটা আমি ডিরেক্টলি এখান থেকে একটা পোস্ট করে দেখি। ধরুন এটাই, জাস্ট এইভাবে দিয়ে দিলাম দেখানোর জন্য আর কি, জাস্ট এমনি দিয়ে রাখলাম। এখানে দেখতে হবে এখন আমাদের এটা কমপ্লিট হয়েছে। তো এখানে সি ড্যাশবোর্ডের উপর ক্লিক করব, তারপর এখান থেকে নিচে চলে আসতে পারেন 33%, তার মানে মেবি আমাদের ওটা কমপ্লিট হয়ে গিয়েছে। তো আমরা এখন চেক করব, তার জন্য একটু অপেক্ষা করি। এখানে ক্লিক করি, এখানে চলে আসি, এখানে ক্লিক করি। হ্যাঁ, আমাদের কিন্তু এই যে 5টা পোস্ট নিয়ে নিয়েছে। মানে কি বুঝলেন? এটা হচ্ছে এইখান থেকে হচ্ছে আপনার রিলস একটা পোস্ট করতে হবে, নর্মাল একটা পোস্ট করতে হবে। এইখান থেকে একটা নর্মাল পোস্ট করবেন, তাহলে গেল 3টা। আর ব্যাক করে হচ্ছে এখান থেকে ব্যাক করে হচ্ছে এইখান থেকে হচ্ছে আপনি এইখান থেকে হচ্ছে একটা পোস্ট করতে হবে এইখান থেকে। আর হচ্ছে আপনার রিলস যে অপশনটা রয়েছে এইখান থেকে একটা পোস্ট করতে হবে, এই যে এখানে এই যে রিলস নামের যে অপশনটা রয়েছে গাইস, এই যে এইখান থেকে আপনাকে একটা পোস্ট করতে হবে, তাহলে আপনার 5টা পোস্ট কমপ্লিটলি তারা নিয়ে নেবে। তো আমাদের এখানে নিয়ে নিছে চ্যালেঞ্জটা। তো আমাদের 33% কমপ্লিট, সরি 33% বাকি রয়েছে। এখন হচ্ছে আমরা 4 নাম্বারটা একটা ক্লিক করব। 4 নাম্বারটা কি রয়েছে এখানে বলছে ওকে ফাইন, একটা পোস্ট করতে হবে। তো আমি একটা পোস্ট করেই দিই, কোনো অসুবিধা নেই। পোস্টটা করার কারণে যদি আমাদের কমপ্লিট হয়ে যায় তাহলে তো গুড সাইন এটা। তো আমরা হচ্ছে আবার ঢুকি, এখানে হচ্ছে এখন আমাদের আমাদের কিন্তু মোটামুটি আপনাদের সামনেই কিন্তু গাইস আমি 3টা কমপ্লিট করে ফেললাম। এখানে দেখতে পাচ্ছেন আমি 3টা কমপ্লিট করে ফেললাম। এখন একটা বাকি রয়েছে, সেটা হচ্ছে এই যে রিসিভ স্টার অন নিউ পোস্ট দিস উইক। অ্যাটলিস্ট 1 উইকের ভিতরে আপনাকে স্টার রিসিভ করতেই হবে, কোনো অপশন নেই। তাহলে আপনার এটা কমপ্লিট করতে হবে, তাছাড়া আপনি এটা কমপ্লিট করতে পারবেন না। এখন আপনি স্টারস কীভাবে রিসিভ করতে পারেন সেটা আমি বলছি আপনাদেরকে। তো এটা বলার জন্য আমি বলছি আপনাদেরকে,
তো সরি গাইস, এই যে এটা আমরা পোস্ট করেছিলাম, এখানে দেখতে পাচ্ছেন এই যে এটা পোস্ট করেছিলাম, ফেসবুক বলেছিল আমাদেরকে এটা পোস্ট করতে, তাই আমরা এটা পোস্ট করেছিলাম। আর এখানে হচ্ছে ব্যাপারটা হচ্ছে কি, আপনার এই যে এখানে যেহেতু যেরকম রিলস চলে আসে না, এখানে তো আপনার রিলস চলে আসে, অনেক ভালো ভালো রিলস আসে দেখবেন। অনেকে সাপোর্ট চায়, বলে যে আপনারা আমাকে সাপোর্ট করুন, আমি আপনাকে সাপোর্ট করব। তো এরকম অনেকেই সাপোর্ট চায়, তো তাদেরকে অবশ্যই আপনি সাপোর্ট করবেন, তাদের ভিডিওতে একটি ভালো কমেন্ট করবেন। এতে করে হয় কি, তাদের ভিডিওতে কমেন্ট করার ফলে, ভালো কমেন্ট করার ফলে, অবশ্যই ভালো ভিডিওতে, তো ভালো ভিডিওতে ভালো কমেন্ট করার ফলে হয় কি আমি বলি, এতে করে তারা আপনাকে স্টার্স গিফট করে। একটা একটা হচ্ছে যুক্তিসম্মত একটা কমেন্ট করবেন, যা ডিরেক্ট হাই লিখে চলে আসবেন, ব্যাপারটা তা না। একটা যুক্তিসম্মত কমেন্ট করবেন, দেখবেন আপনাকে তারা স্টার্স গিফট দেবে। এইভাবে আপনি স্টার্সের চ্যালেঞ্জগুলো কমপ্লিট করতে পারবেন। তো যাই হোক গাইস, আজকের ভিডিওটা এই পর্যন্তই। আমি অনেক কিছু বোঝানোর চেষ্টা করলাম। সামনে যেহেতু আমাদের আরও ভিডিও আসতেছে, ডেইলি বেসিসে আমাদের ভিডিও আসতেছে, তো আমরা অবশ্যই আপনাদের সাথে আরও ডিসকাস করবো, আরও আলোচনা করব। তো আজকে এই পর্যন্তই। ভালো থাকবেন সবাই, ধন্যবাদ।